আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো আদম সৃষ্টির কাহিনী। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। প্রথম পর্বটি। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সমত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করতে রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত 2-30। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণার সহকারে স্বেচ্ছায় জ্ঞানের আলোর বিধান সমূহের অনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মত কেবল হুকুম তামিলকারী জাতি নয়। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে, অথবা এরা দ্বারা আদম ও পরবর্তী ন্যায় নিষ্ঠ শাসকের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফ্যাসাদ সৃষ্টিকারী অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তবে প্রথমে ব্যাখ্যায় অগ্রণ্য যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফ্যাসাদ রক্তপাত ঘটাবে। বশত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টির বস্তুর ইলম ও তার ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্ট বস্তুত সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগর অথই জলরাশির বুক থেকে পাখির ছোঁয়ার এক ফোঁটা পানির সমতুল্য বলা চলে, যে আদমকে দেওয়া হয় সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে, যা তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছু নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলীসও উপস্থিত ছিল। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতোপূর্বে উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতারা আগে থেকে অবহেলিত ছিল। সে কারণে তারা মানুষের সম্বন্ধে এরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেন জনগণের আগুন থেকে, কিন্তু তারা অবাধ্যতা চূড়ান্ত করে। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদের ওইসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বত্র দূরদৃষ্টিময়। সূরা বাকারা আয়াত 2-32। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানে সিজদা করতে বললেন। সবাই সিজদা করলো
ইবলিশ ব্যতীত। সে অস্বীকার করলো এবং অহংকার স্ফীত হয়ে প্রত্যাখ্যান করলো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারা আয়াত 2-34। ইবলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ও চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বলেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপর আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে একথা স্পষ্ট হয়েছে, আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনো আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকের সম্মানসূচক সিজদা মাত্র। এদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিশ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেননি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অথবা সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীর নানা রূপে সৌন্দর্য প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বললেন, তুই নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিছুত মদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। উল্লেখ্য যে ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রোগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়ারও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলে মানুষ তার শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভের ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থতাকাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিশের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে পারে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। ভিডিওটির দ্বিতীয় পর্বে এই ঘটনাটি পুরোটি জানানোর চেষ্টা করব।